Assalamu alaikum wa rahmatullah. This is lecture 21 for risk management in the future. In starting in Fahimul Islam, we'll be concluding our syllabus with this chapter inshallah, and we'll conducting this chapter for 3 lectures where we will discuss some case studies and regarding the risk management practices in current trends and in the future inshallah. So basically the landscape of risk management is continually evolving, driven by emerging trends, innovations and regulatory changes. So as business future leaders, it is crucial for you guys to gain a comprehensive understanding of the challenges and opportunities that lie ahead in the field of risk management. So we will move on to our table of contents, which is emerging trends and innovations in the risk management. We'll discuss that in lecture 21. In lecture 2022, we will discuss about evolving regulatory landscape and challenges regarding this sector. And in lecture 23, we will discuss about the anticipated developments in risk management practices in current trends and future perspective, inshallah. So let's start today's class with the emerging trends and innovations in risk management. Emerging trends in risk management usually refers to new and transformative approaches that are gaining prominence in the field. These trends aim to enhance risk identification, assessment and mitigation process. So basically আপনারা দেখেন যে আমাদের বর্তমানে আমরা যেভাবে রিস্ক ম্যানেজমেন্টগুলো করে থাকি সেগুলো আমরা হাতে কলমে আমরা যেভাবে শিখছি ইউনিভার্সিটিতে অথবা আপনারা যেভাবে ট্রেনিং নেন না কেন বা স্পেশাল স্কিল অর্জন করেন না কেন, আমরা হাতে কলমে যেভাবে অনেক এলাবোরেটলি এক্সপ্লিসিটলি শিখছি, বর্তমানে আপনি যদি কোনো বড় কোম্পানিতে জয়েন করেন অথবা বড় কোনো মাল্টিন্যাশনালে আপনি যান, আপনি সেখানে খেয়াল করবেন এভাবে আপনি ফিনান্সিয়াল অ্যানালিস্ট কিন্তু কখনোই হাতে কলমে লিখে অথবা প্র্যাকটিক্যালি এভাবে তারা অ্যানালিসিস করে কখনোই রিস্ক ম্যানেজ করছে না। তারা বর্তমানে বিভিন্ন ধরনের হাইপার সুপার কম্পিউটার্স ইউজ করছে অথবা বিভিন্ন ধরনের রিস্ক অ্যানালিসিস সফটওয়্যারস ইউজ করছে অথবা বিভিন্ন ধরনের যে ধরনের তাদের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এবং বিগ ডেটা অ্যানালিস্ট রয়েছে, তারা সেইগুলো অ্যানালিসিস করে ওই সমস্ত যারা ম্যানেজার এই সেক্টরে অনেক এক্সপার্ট তাদের কাছে সেই ডাটাগুলো প্রোভাইড করে এবং সেই ডাটাগুলোকে ম্যানেজার অ্যানালিসিস করে সেটার বেসিস করে একটা ডিসিশন দিচ্ছে এবং সেটার বেসিস করেই আসলে তারা একটা রোবাস্ট প্ল্যানিং তৈরি করে, যেটা পরবর্তীতে তার কোম্পানিকে সার্ভ করে সেটা লং টার্মের জন্য। কিন্তু হাতে কলম এভাবে এখন আর আমরা রিস্ক ম্যানেজ করি না বা রিস্ক প্ল্যানিং করি না। এটার জন্য আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছি। এর পাশাপাশি আমরা বিগ ডেটা অ্যানালিটিক্সও করে থাকি, যেটা কিনা আসলে অনেক হিউজ ডাটাকে বিগ ডাটা বলা হচ্ছে এবং সেটাকে অ্যানালিসিস করার ফলে আমরা লাস্ট 15, 20 or 30 ইয়ার্সের ডাটাও আমরা এখানে পাচ্ছি এবং এটাকে অ্যানালিসিস করে আমরা আগামী 5 to 10 ইয়ার্স আমাদের কোম্পানি কীভাবে চলবে এবং আমাদের কোম্পানি থেকে কী ধরনের রিস্ক ক্রিয়েট হবে সেগুলোর স্ট্র্যাটেজিস আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। আর ফাইনালি আমরা আরেকটা মডেলিংয়ের কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং। প্রেডিক্টিভ মানে হচ্ছে ভবিষ্যতে কী হবে সেটা একটা প্রেডিক্ট করা, সেটা একটা অনুমান করা। সেই অনুমান করে আমরা একটা মডেল তৈরি করতে পারি, যে মডেলের মাধ্যমে আমরা একটা প্রোঅ্যাক্টিভ মেজার অলওয়েজ আমাদের কোম্পানিতে রেডি রাখতে পারি। এটা এমন হতে পারে যে আমরা বিভিন্ন ধরনের হিস্টোরিক্যাল ডেটা রয়েছে এবং অ্যাডভান্সড অ্যালগোরিদমস রয়েছে, গুগলের বলেন অথবা মাইক্রোসফটের বলেন, তারা বিভিন্ন ধরনের অ্যালগোরিদমস ইউজ করে। যদি আপনি ইউটিউব চালান তখন দেখবেন আপনি যে সমস্ত ইউটিউবের ভিডিওগুলো দেখছেন এবং যেগুলো আপনি লাইক দিচ্ছেন বা কমেন্টস করছেন, শুধুমাত্র আপনার নিউজ ফিডে অথবা আপনার ইউটিউব ফিডে হোমে শুধুমাত্র সেই সমস্ত ভিডিওগুলোই আসছে। এটা কিন্তু একটি গুগলের অ্যালগোরিদম, যেটা কিনা তারা আপনার পছন্দের ভিডিওগুলোই শুধুমাত্র আপনার সামনে আসবে, অন্যগুলো আসবে না। এই ধরনের অ্যালগোরিদমস ইউজ করে কিন্তু আমরা রিস্কগুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং ভবিষ্যতে কী ধরনের রিস্ক হতে পারে এই অ্যালগোরিদমসে কিন্তু আমাদেরকে সাজেস্ট করতে পারে যে ভবিষ্যতে আমাদের এই ধরনের রিস্কগুলো রয়েছে এবং একটি কোম্পানি কীভাবে সেখান থেকে মেজার নিতে পারে প্রোঅ্যাক্টিভলি এবং কোম্পানি কীভাবে সেখান থেকে উঠে আসতে পারে সেগুলো কিন্তু এই কম্পিউটার বলেন অথবা বিগ ডাটা বলেন অথবা অ্যাডভান্স অ্যালগোরিদমস বলেন সেগুলো ডিটারমাইন করতে পারে। এখন আমরা তো এতক্ষণ বুঝলাম যে আসলে বর্তমানে কি করছে এবং এখন আমরা দেখব যে এটার পাশাপাশি কিভাবে বিভিন্ন কোম্পানি বড় বড় টেকনোলজি ইউজ করে ডিজিটাইজেশনের মাধ্যমে কিভাবে তারা কারেন্টলি রিস্ক ম্যানেজ করছে এবং রিস্ক ম্যানেজ প্র্যাকটিস কিভাবে তারা
এগিয়ে নিচ্ছে এই ইন্ডাস্ট্রিতে, সেটা একটু আমরা খেয়াল করি। যে অবশ্যই আমরা আগে যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা বিগ ডেটা অ্যানালিসিস, এটার জন্য আমাদের একটা টেকনোলজি দরকার। কোনো টেকনোলজি ছাড়া আসলে আমরা এগুলোর কোনো সুফল পাচ্ছি না। তো আপনি যদি টেকনোলজির কথা বলেন, আপনার যদি কম্পিউটার্স না থাকে, আপনি বিগ ডেটা অ্যানালিসিস করবেন কোথায়? আপনার যদি সেই ধরনের সেই ধরনের আমার কম্পিউটারের জন্য আমার পাওয়ার না থাকে, সেক্ষেত্রে আমি কীভাবে বিগ ডেটা অ্যানালিসিস করছি এবং কীভাবে আমি অ্যালগরিদমস ইউজ করবো, সেটা একটা চিন্তার বিষয়। তো সেই জন্য আমাদের যে সমস্ত টেকনোলজিগুলো রয়েছে, আমরা ওল্ড বা ট্রেডিশনাল যে সমস্ত টেকনোলজি আমরা ইউজ করি, সেই টেকনোলজিগুলোকে আমরা আস্তে আস্তে চেঞ্জ করে, আমরা শিফট করে আমরা নতুন টেকনোলজি এবং অটোমেশনের মাধ্যমে আমরা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে ইনক্লুড করব, যাতে করে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা আরও বেশি এফিশিয়েন্ট হয় এবং আরও বেশি অ্যাকুরেট হয়, সেটার দিকে আমরা খেয়াল করব। আরেকটা টেকনোলজি আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে রেগটেক সলিউশনস। এটাকে আমরা বলি রেগুলেটরি টেকনোলজি। এই রেগুলেটরি টেকনোলজি আমাদের ওয়ার্ল্ডে, কারেন্ট ওয়ার্ল্ডে এটা একটা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে নতুন একটা কনসেপ্ট, যেটা কিনা আপনার এক ধরনের টেকনোলজি ইউজ করে আমরা খেয়াল করতে পারি যে একটা সার্টেন ইন্ডাস্ট্রিতে কোন কোম্পানিগুলো রেগুলেটরি কমপ্লায়েন্সগুলো কমপ্লাই করছে না এবং তাদেরকে কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে কীভাবে রাখা যায়, এটার একটা আমরা সফটওয়্যার তৈরি করতে পারি এবং অটোমেটিক্যালি তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনারা এই সার্টেন রেগুলেশনসগুলোকে কমপ্লাই করছেন না, আপনারা দ্রুত কমপ্লাই করেন, না হলে আপনাদের নামে আপনাদের এগেনস্টে লিগাল ইস্যুস অথবা লিগাল কেস করা হবে এবং এর পরবর্তীতে আপনাদেরকে ফাইন করা হতে পারে। এটা বিভিন্ন কোম্পানি নিজেদের জন্য এই সলিউশনসকে ইউজ করতে পারে, যেটা কিন্তু তাদেরকে বলে দিবে যে ওনার নিজের কোম্পানি কোন ধরনের রেগুলেটরি রিস্কের মধ্যে রয়েছে বা কমপ্লায়েন্স রিস্কের মধ্যে তারা যাচ্ছে, এবং সেটা অটোমেটিক্যালি রিপোর্টিং বলেন অথবা মনিটরিং বলেন, এটা তারা রেগুলারলি মেনটেন করতে পারে। দেন আমরা বলতে পারি এআই ড্রিভেন রিস্ক অ্যাসেসমেন্ট, যেটা কিনা এখন আমাদের সবচেয়ে বেশি হাইপ হচ্ছে। চ্যাট জিপিটি বলেন অথবা গুগল বার্ড বলেন অথবা মাইক্রোসফটের যে কোপাইলট রয়েছে অথবা প্রমিথিউস বলেন অথবা বিং বলেন, ওনারা কিন্তু এগুলো চেষ্টা করছে এই সমস্ত কোম্পানিতে যে এআই ড্রিভেন বিভিন্ন ধরনের হেল্প যেন আমাদের হিউম্যানকে করতে পারে এবং এই ধরনের ট্রেন্ডসে এবং খুব হাইলি অ্যাকুরেট বলেন অথবা ভাস্ট অ্যামাউন্টস অফ ডেটা নিয়ে কীভাবে কাজ করতে হয়, এটা কিন্তু এআই পাওয়ার রিস্ক অ্যাসেসমেন্ট ছাড়া আমরা বুঝতে পারি না। তো রিস্ক অ্যাসেস করার ক্ষেত্রে এখন এআই পাওয়ার টুলসগুলো কিন্তু আমাদেরকে সাহায্য করছে। এমন কিছু ভুল তারা বের করতে পারে, এআই টুলসগুলো এমন কিছু ভুল বের করতে পারে যেগুলো আমাদের সাধারণ মানুষের চোখের ভুল হতে পারে, আমাদের নিজেদের ভুল হতে পারে, আমাদের মিস হয়ে যেতে পারে। সেই সমস্ত ভুলগুলো তারা কিন্তু বের করে দিচ্ছে শুধুমাত্র এআই অ্যালগরিদমসের মাধ্যমে। এখন আজকে আমরা যেটা স্টাডি করলাম বা আজকের যে বিষয়ে আমরা কথা বললাম, এটা রিলেটেড আমরা আজকে একটা স্টোরি দেখি। স্টোরি বলতে আমরা কেস স্টাডি বলতে পারি অথবা স্টোরি বলতে পারি। তো আমরা এখানে একটা স্টোরিতে আমরা বলছি যে ABC Technologies is a leading global technology company operating in various sectors including artificial intelligence, cybersecurity and cloud computing. As the technology landscape rapidly evolves, ABC Technologies faces new challenges and opportunities. The risk management team at ABC Technologies aims to identify and leverage emerging trends and innovations in risk management to stay ahead in the market and maintain a competitive advantage. So let's say a question regarding the case: how can ABC Technology adapt its risk management strategy to incorporate emerging trends such as the IoT? IoT is the Internet of Things and blockchain to manage potential risks and capitalize on new business opportunities. So ABC companies can adapt its risk management strategy by conducting in-depth risk assessment to understand the potential impacts of IoT and blockchain technologies on their operations. They can also develop risk mitigation plans and that address vulnerabilities and prioritize cybersecurity measures to protect sensitive data. They can also explore partnerships and collaborations regarding risk management strategy. The second strategy can be the second question is to discuss the importance of data-driven risk management and how ABC Technologies can leverage big data analytics and machine learning to proactively identify and address risks in real time. So they can usually data-driven risk management is critical for ABC Technologies to identify patterns and trends in their data that could indicate potential risks. Employing big data analytics and machine learning algorithms, they can also detect anomalies and potential threats in real time, allowing for prompt responses and proactive risk management. Finally, evaluate the
potential risks and benefits of adopting cutting-edge technologies such as quantum computing and autonomous systems, and how the risk management team can ensure a balance between innovation and risk mitigation. To solve that problem, the ABC company can use quantum computing and autonomous systems, which can introduce both new opportunities and risks. The risk management team should carefully assess the potential consequences of technology malfunctions and or cyber attacks. To maintain a balance between innovation and risk mitigation, they can implement rigorous testing and simulation procedures before full-scale deployment. So thank you for attending today's class. Inshallah, we'll continue this chapter in the next lecture, inshallah. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.